বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও। তো আজকের আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমি কি নিয়ে কথা বলবো। আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে কি হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেউ মিস করবে না, পুরোপুরি দেখতে থাকো। তার কারণ আমার বাসায় যে সেলাই মেশিনটা আছে, এই সেলাই মেশিনটা আসলে আমি কিন্তু সব সময় মেশিনটা চালাই না। কিন্তু আমার পাশের রুমে এক ভাইয়া আসছে একটা জামা শিলানের জন্য। তো সে কিন্তু কাপড়টা অর্ধেক শিলান হয়ে গেছে। তো হঠাৎ করে মেশিনটা আর চলে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বিষয়টা সে কিছুই বুঝতেই পারতেছে না যে কেন বন্ধ হয়ে গেলে, মানে সামনে আর যাচ্ছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এজন্য আজকের ভিডিওটা কেউ মিস করবে না, সবাই পুরোপুরি দেখতে থাকো। আর এই ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আসলে দেখো, এই যে মেশিন, এই যে সেলাই মেশিন, এই যে এই মেশিনটা, তো মেশিনটা কিন্তু এই সুতা মুতা সবই লাগানো আছে, এইটা দেখো, সব সুতা লাগানো। এই অবস্থায় রেখে সে চলে গেছে। ঠিক আছে, ও যখনই চলে না তখনই এই অবস্থায় রেখে সে চলে গেছে। এই সেলাই মেশিন আমাদের কিন্তু অ্যাভেলেবেল বাসায় থাকে। তো এই সমস্যাটা অনেকের হয়ে থাকে। তো আজকের আমার সমস্যা যদি দেখাই তাহলে অনেকেরই একটু উপকারে আসবে, সেই কারণেই আজকে তোমাদের সামনেই আমি এই সমস্যাটা দেখাবো। যে এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে। আজকের এই ভিডিও দেখে তোমরা তোমাদের মেশিন তোমরা বাসায় বসেই ঠিক করে নিবে। তো দেখো, এই মেশিনটা আমি একটু চালাই দেখবো, তোমাদের সামনে আমি চালাই যে দেখো ও মেশিনটা থুয়ে কেন গেছে, কি কারণ গেছে। এই যে দেখো, এই যে দেখো চলে না। এই যে দেখো, এই বেল কিন্তু ঘোরে কিন্তু উপরে চলে না, মেশিন জ্যাম হয়ে গেছে, জ্যাম। এই যে দেখো, দেখো জ্যাম হয়ে গেছে, দেখছো? সামনে 2 নিডেল চলে, এরপরে বেল ঘুরে কিন্তু মেশিন চলে না, দেখো। তো মেশিন সবসময় যত্নের উপরে রাখবা তোমরা। এটা আমি সব ভিডিওতেই বলে থাকি যে তোমার সেলাই মেশিনটা যদি নাও চালাও তাহলেও তুমি যত্ন করে সব সময় 1 সপ্তাহ 15 দিন অন্তর অন্তর তেল দিয়ে ভালো রাখবে। তো দেখো, এখন সুতোটা আমি একটু খুলে নিই, নাহলে ববিনে পেঁচাই যাবে। দেখো, ববিন কেসটাও আমি খুলে নিই, এই যে। তো এখানে এই বেলটা খুলে নিবা নিচ থেকে, এই যে। এরপরে এই উপরেরটা খুলে নিবা। তোমরা সব সময়ের জন্য সেলাই করার ক্ষেত্রে এই হঠাৎ করে জ্যাম জ্যাম হয়ে যায়, এইটা সব সময়ের জন্য তুমি এইখানে ফলো করবা। এই যে দেখো, এখানে সুতা আছে, সুতা কমের কারণেই ওই যে 1 নিডেল ঘুরে 2 নিডেল ঘুরে, সুতা বেশি বাজতে পারে না। বেশি বাজলে তো এভাবে ঘুরানি যাইতো না। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এখানে এই যে দেখো সুতা দেখা যায়, তোমাদের দেখাবো বন্ধুরা। এখন দেখো, এখন যেখানে সুতা দেখা যায়, এই যে দেখো, এই গেলা সুতা, এই এই যে দেখো, এই সুতা কিন্তু এইগুলা, দেখছো? এই সুতা দেখা যায়। আসলে ও মেশিনটা চালাইছে, ও এত দূর খেয়াল করে নাই যে আসলে এখানে সুতা বাচ্চা মেশিনটা চলে না। ঠিক আছে, তো তোমরা এইটা ফলো সবসময়, মেশিন জ্যাম হয়ে গেলে এই জায়গাটা ফলো করবা। এই যে দেখো সুতাটা, এখন এই সুতাটা কিভাবে তুমি বাইর করবা। এখন এটা তুমি তো এইটা, এই সুতাটার একটা মাথা আছে। ঠিক আছে, এই মাথাটা তুমি যদি খুঁজে পাও তাহলে এইভাবে ঘুরাই ঘুরাই আস্তে আস্তে খুলতে পারবা। আর যদি মাথা খুঁজে না পাও তাহলে এইটা কিন্তু খুলতে হবে, চাক্কাটা, এই চাক্কাটা খুলতে হবে। তাহলে এতে অনেক ঝামেলা হবে। সুতার তো মাথা থাকবে, এভাবে ঘুরাই ঘুরাই তুমি খুললে। এই যে দেখো, মাথা কিন্তু আমি পেয়েছি, এই যে, এই যে দেখো এই মাথা। ঠিক আছে, এখন তুমি আস্তে আস্তে এভাবে ঘুরাইয়া ঘুরাইয়া এই সুতাটা ছাড়াইবা। এই যে দেখো, ঠিক আছে, এভাবে তুমি ছাড়াই নিবা। এই যে দেখো, এভাবে এভাবে ঘুরাবা, তাহলে সুতাটা আস্তে আস্তে সাইডে যাইবে। বন্ধুরা, এইরকম সমস্যা কিন্তু আমরা মেশিন চালাতে গেলে হয়তো বা ও সময় আমাদের কিন্তু খেয়াল অনেকের থাকে না। এই খেয়াল থাকে না বিধায় এই সমস্যাটা হয়ে থাকে। মেশিন কিন্তু আগের চেয়ে অনেক ফ্রি হয়ে গেছে, দেখছো? এক ঘুরানিতে কয়েকটা ঘুরি দিয়ে এই অনেকটা ফ্রি হয়ে গেছে। এই যে দেখো, আমার সুতা কিন্তু বের করা এই হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো ফ্রি হয়ে গেছে মেশিনটা কিন্তু একদম ফ্রি হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের চালাইয়া আমি দেখাবো।
আবার বেলটা তুলে নিব। আমার বেল কিন্তু লাগানো কি গেছে, আমার বেলটা লাগানো শেষ। এই যে দেখো, এখন দেখো মেশিন, মেশিন এমনই রানিং, দেখছো মেশিন পাও ছাড়া চলে। এই যে দেখো, দেখছো এই যে দেখো, এখনো কিন্তু মেশিন চলে, দেখছো মেশিনটা এতটা রানিং, এতটা ফ্রি, ঠিক আছে। তো এই মেশিনটা আসলে যেই বয় সেই বলে যে ভাই মেশিনটা অনেক অনেক ফ্রি আছে এবং কোনো সেলাইগুলো একদম একুরেট সেলাই, ঠিক আছে, অনেক অনেক ফ্রি মেশিনটা, চলেও রানিংও বেশি, ঠিক আছে। যাই হোক, তোমরা সব সময়ের জন্য মেশিনের যত্ন নিবা, যত্ন নিলে তোমার মেশিনটাও একেবারে পানির মতন চলবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু একদম একেবারে সহজ যেটা হয় সেভাবেই তোমাদের কিন্তু আমি দেখাইছি যে সুতাটা সেলাই মেশিনে পেঁচাইলে কিভাবে তোমরা অতি সহজে তোমরা সুতাটা বের করবা। তো তো জানি না আজকের ভিডিওটা কার কতটুকু ভালো লাগে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা দেখে যদি এক বিন্দু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।